চলমান সময়গুলোতে এক পর্যায়ে আমরা এমন একটা সময়ে উপনীত হয়েছি, আর একদিন পরেই আমাদের কাছ থেকে একটি বছর ঝরে যাবে। 1445 হিজরির একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, আর একদিন পরেই এই বছর আমাদের কাছ থেকে বিদায় নেবে। আরেকটি বছরের গণনা শুরু হবে, যেটাকে আমরা নতুন বছর বলি, নিউ ইয়ার বলি। তো মূলত নতুন বছর বলে কিছু নাই ইসলাম, বরং আমাদের সমাজে এই নতুন বছরকে কেন্দ্র করে, সেটা বাংলা নববর্ষ হোক, ইংলিশ হোক অথবা আরবি হোক, নতুন বছরকে কেন্দ্র করে যে যা কিছুই করে থাকে, এক কথায় বলতে গেলে এগুলো ইসলামে নাই, ইসলামের বহির্ভূত। মানে ইসলামে নতুন বছর উদযাপন করা সম্পর্কে আমাদেরকে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি, বরং বছর শুরু হয় মাস দিয়ে, 12 মাসে এক বছর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মাসের জন্য নতুন করে চাঁদকে উদিত করেন। নতুন চাঁদ আছে কিন্তু নতুন বছর নেই। প্রত্যেক মাসের জন্য আল্লাহ নতুন করে চাঁদকে উদিত করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি সময়কে বরণ করে নেওয়ার মতো কোনো সুন্নাহ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে দোয়া। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এবং ইবনে মাজাতে হাদিসটি রয়েছে, দোয়ার অধ্যায়ে পেয়ে যাবেন যে নতুন চাঁদ দেখলে রাসূল কি বলতেন, সেটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে তিনি চাঁদকে দেখে বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তিনি বলতেন, আল্লাহ এই চাঁদকে আমাদের উপরে উদিত করো ঈমান, ইসলাম, নিরাপত্তা এবং শান্তির বাহন করে। এটা তিনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন। তাহলে নতুন বছর যে চাঁদ দিয়ে শুরু হবে, আমরা চাইলে ওই চাঁদকে দেখে এই বছরের কল্যাণ চেয়ে নিতে পারি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেই চেয়ে নিতেন। এছাড়া এই বছরকে উদযাপন করা, এটা ইসলামের বহির্ভূত কাজ। এটা আসছে মূলত ইহুদি নাসারাদের থেকে, এটা বিজাতির থেকে এসছে। ইসলাম আমাদেরকে এমন কিছু দেয়নি। তো এক কথায় বললাম, ইসলাম এটা নাই। এরপরে আসুন, এবছরের শেষ সময়কে কেন্দ্র করে আর বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি এই আয়াতটাকে পছন্দ করেছি যে আজকের খুতবা এটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। সেটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে ঘোষণা করে ডেকেছেন, ওই যেটা আপনি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন তোমার রবের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে যে যদি তোমরা তার শুকরিয়া আদায় করো, তাহলে তোমরা যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আল্লাহ সেই নিয়ামতকে তোমাদের জন্য আরও বৃদ্ধি করে দেবে, মানে আরও বাড়িয়ে দেবে। মানে যেই জিনিসটাকে সামনে রেখে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনার সেই নিয়ামতটাকে বাড়িয়ে দেবেন। আপনি একটা বাড়ি হয়েছে, আপনার একটা সন্তান হয়েছে, আপনি একটা ভালো চাকরি পেয়েছেন, আপনার দেহটা সুস্থ, রাস্তা দিয়ে একটা পাগলকে যেতে দেখছেন, আপনি দেখলেন যে আলহামদুলিল্লাহ আমি পাগল না, কারো কিছুই নাই, আপনার কিছু আছে। চারদিকে বন্যায় ডুবে যাচ্ছে, আপনার শহর নিরাপত্তায় আছে। কোনো জায়গায় অনাহারে আছে, আপনার ঘরে খাদ্য আছে। কেউ তো পায়ে হেঁটে যাচ্ছে, কারো অটোতে চলার জায়গাও নাই, আবার কেউ গাড়ি নিয়ে ভ্রমণ করে। তো কারো অঞ্চলে টিনের একটা বেড়া দেওয়ার মতো কোনো জায়গা নাই, আর আপনারা একটা 5 তলার অট্টালিকা, একটা মসজিদ পেয়ে গেছে। এভরিথিং, মানে একজন ব্যক্তির জীবনে যত কিছু সে অন্যের চেয়ে বেশি পেল, এটা পেয়ে অনুভব করে যদি সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেছেন আমি তার এই নিয়ামতকে আরও বাড়িয়ে দেব। ওয়াইস্তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কিন্তু আজকের আমার বক্তব্যটা এই সব নিয়ামত নিয়ে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে যে কথাটা বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তার মানে যদি তোমরা না শুকরি করো, তাহলে জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও শাস্তি বড় কঠিন। আয়াতের এই শেষ অংশ থেকে বোঝা যাচ্ছে যে তার মানে এখানে নেয়ামত পেয়ে শুধু জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলা, এটা আল্লাহর উদ্দেশ্য ছিল না। কারণ যদি আলহামদুলিল্লাহ বলা অর্থ হতো
তাহলে আল্লাহ যেমন আলহামদুলিল্লাহ বললে বাড়িয়ে দেবেন বলছেন, তো যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে না তাকে আল্লাহ দেবেন না, এমনটাও হতো। কিন্তু এখানে শাস্তির কথা কেন আসলো? তার মানে বোঝা যাচ্ছে যে এখানে শুধু আলহামদুলিল্লাহটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনি যতগুলো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মনুষ্যত্ব, আপনি মানুষ। দ্বিতীয় নিয়ামত হচ্ছে আপনি মুসলিম। তৃতীয় নিয়ামত হচ্ছে আপনি আল্লাহকে চিনতে পেরেছেন, তাওহীদবাদী মুসলিম। তারপর আপনি নিয়ামত হলো আপনাকে আল্লাহ আকল দিয়েছে, হেদায়েত করেছে, তারপর আপনার দেহকে সুস্থ রেখেছে। এখন এই যে চোখ যাদের ভালো, কান যাদের ভালো, দেহ ভালো, তার উচিত এগুলোকে আল্লাহর শুকরিয়ার কাজে ব্যবহার করা, মানে এগুলো দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। যদি এটা আপনি আল্লাহর কৃতজ্ঞতায় না লাগান, তখন আল্লাহ বলেছেন ওয়ালাইন কাফারতুম, যদি না শুকরি করো ফাইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে নাও আল্লাহর পাকড়া বড় কঠিন। তার মানে এগুলো সবই আল্লাহর নিয়ামত, শক্তি, ক্ষমতা, পয়সা সবই আল্লাহর নিয়ামত। এগুলোকে আল্লাহর শুকরিয়া করা মানে কি? এগুলোকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করা, সেটা নিজের দেহ হোক, এলেম হোক, অথবা পয়সা হোক বা ক্ষমতা হোক, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা, এটা হচ্ছে শুকরিয়া আদায় করা। আর যদি কেউ এটা আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার না করে আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যবহার করে, ধরেন ইন্টারনেটের যুগ, এটা একটা নিয়ামত, কিন্তু আমরা আল্লাহর শুকরিয়ার চাইতে না শুকরিয়ার কাজে বেশি ব্যবহার করি, তাহলে আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে নাও আমার আযাব কিন্তু বড় কঠিন। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে কোনো নিয়ামত প্রাপ্ত হয়ে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা এটা আল্লাহর উদ্দেশ্য না, বরং একজন মুসলিম বান্দা হিসেবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়ে নিজেকে প্রদর্শন করা বা পেশ করা আল্লাহর কাছে, এটা হলো শুকরিয়া আদায় করা। জি, কিন্তু এই আয়াতে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাবো, কারণ আজকে অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে কদর করে না। যদিও আমার এই সামান্য আলোচনার মধ্যে আমি নিয়ামতের দিকে ইঙ্গিত করিয়ে দিয়েছি, কি যেমন মানুষ হয়ে জন্মানো, হেদায়েত পাওয়া, মুসলিম হওয়া, তারপরে সুস্থতা, অভাবমুক্ত হওয়া, ভালো বাড়ি গাড়ি থাকা, ভালো পরিবেশ থাকা, শহরে বসবাস করেন, এগুলো প্রত্যেকটা এক একটা নিয়ামত, যেটা উল্লেখ করেই দিলাম, যেগুলোকে মানুষ অনেক সময় নিয়ামত হিসাবে নেয় না, নিয়ামত হিসাবে নেয় না। তো এই জন্য মাঝে মাঝে তাদেরকে দেখিয়ে দিতে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলো কি। আমি তো মাত্র কয়েকটার কথা উল্লেখ করেছি, কিন্তু ব্যক্তি জীবনে যেটা আমরা সবাইকে দেখতে পাই, কিন্তু ব্যক্তি জীবনে আপনি একা কত টাকার মালিক আমি জানি না, আপনার ঘরে কি খান আমি জানি না, আপনার জীবনযাত্রার মানটা কেমন আমি জানি না, মানে ব্যক্তি পর্যায়ে আপনি কোন পজিশনে আছেন এটা কেউ জানে না, সেটা আপনি জানেন। তাহলে একজন ব্যক্তির উপরে এককভাবে আল্লাহ কতগুলো অনুগ্রহ দিয়ে ঢেকে রেখেছে, এটা সে শুধু অনুভব করলে বুঝতে পারবে, যেটা অন্য কেউ হয়তো বোঝে না বা দেখে না। যেমন গতকালকে একটা বক্তব্যের মধ্যে একজন শেখ বলতেছিল যে আমাদের শেখ মতিউর মাদানী হাফেজুল্লাহ অনেক বক্তব্যের মধ্যে আব্দুল ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর একটা উক্তি তিনি পেশ করেছিলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক এমন ব্যক্তি যিনি তিনি 1 বছর হজ করতেন আর তার পরের বছর আবার জিহাদ করতেন, এইভাবে তার লাইফটা কেটেছে। 1 বছর হজে যেতেন, আরেক বছর জিহাদে যেতেন, এটা তাদের জীবন। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি নাকি এটা বলতেন যে রাজা বাদশারা যদি জানতো যে আমরা কতটা সুখে আছি তাহলে আমাদেরকে হত্যা করে দিত, কারণ আমাদের মতো এত সুখে তারা নাই, তারা হয়তো পয়সার মাঝে বেঁচে আছে, সম্মান তাদেরকে মানুষ করে, কিন্তু আমাদের মতো সুখে তারা নাই। তারা বোঝা যাচ্ছে যে আসলে এটা অনুভব করা। কথা বেশি কে কয়? কে বলতেছে কথা? ওকে বাসায় পাঠিয়ে দিতে হবে। এই যে শব্দ কে করে? ওই শব্দ করে। হ্যাঁ, তো আমি যেটা বোঝাতে চেয়েছি, আশা করি ইনশাল্লাহ এটা আপনারা বুঝতে পেরেছেন। তো যে নিয়ামতের মাঝে আছি এটা সে নিজে ফিল করলে সেটা বেশি আপনি বুঝতে পারবেন। এই জন্য বলতেছি যে আল্লাহ কার উপরে কত অনুগ্রহ করেছে এক এক করে গনে গনে এটা বলে দেওয়া সম্ভব না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা আয়াতে এইভাবে রেখেছেন, যেটা আমরা কয়েক বক্তব্যে আলোচনা করেছি, যেটা আপনি সূরা নাহাল 16 নম্বর, সূরার 18 নম্বর আয়াত এবং সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 34 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
যদি তুমি আল্লাহর নেয়ামতগুলোকে যা তোমার উপরে করা হয়েছে যদি গণনা করো, তাহলে তুমি গুণে শেষ করতে পারবে না। কিন্তু মানুষ হিসেবে, বাঙালি জাতি হিসেবে আমাদের মধ্যে একটা সমস্যা আছে, সেটা হলো আমাদের চিন্তা শক্তি দুর্বল, আর আমরা অনেক কথা বুঝি না বা অনেক কথা ওইভাবে নেই না। যেমন যখনই আমি এই কথা বললাম যে আমরা কত নেয়ামতের মাঝে আছি এটা গুণে শেষ করতে পারবেন না, আপনি তখন হাসবেন মনে মনে আর বলবেন, এ হুজুর ভালো খায় ভালো থাকে বিদায়, সে কি বুঝবে আমার কি অবস্থা। এটা অনেকের পেরেশানি যাদের আছেন, অসুস্থ যাদের, অভাব যাদের আছে, তারা এই কথাগুলো এভাবে নিতে পারবেন না। আপনার ঘাটতি মনে হচ্ছে। যারা অসুন্দর, যারা খাটো, যাদের বিয়ে হচ্ছে না, যাদের চাকরি নাই, যাদের বউ থাকে না, কথার কথা, এরকম লাইফ অনেকে আছে। যেমন আমরা তো এইসব সেক্টরে জড়িত, যেন আমাদের কাছে অনেকে দোয়া চায়, বাচ্চাদের জন্য দোয়া চায়, বিয়ে হওয়ার জন্য দোয়া চায়, পাত্রপাত্রী খোঁজে। তো তাদের লাইফের কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে তারা আমাদের চাইতে অনেক বেশি ডিপ্রেশনে বা কষ্টে আছে। তো তারা এই বক্তব্যগুলো নিতে পারবে না, কারণ আমার মেয়ে নাই এমন যার বিয়ে হচ্ছে না। এটার যে একটা পেরেশানি, এই পেরেশানিটা আমার নাই, আমার আলহামদুলিল্লাহ কোনো ঋণ নাই। তাহলে আপনার তো অনেক টাকায় ঋণী, আমার আলহামদুলিল্লাহ তেমন কোনো অসুস্থতা নাই যে আমাকে এমন বড় রোগ চেপে গেছে যে কয়েক হাজার টাকা খরচ হয়, কিন্তু আপনার সেই রোগ আছে। তখন ওই ব্যক্তি এই কথাটা নিতে পারবে না যে সে আল্লাহর নেয়ামতের মাঝে আছে। কিন্তু তারপরেও যদি আপনি এক এক করে গণেন, আমি আপনাকে দেখাবো আপনি কত নেয়ামতের মাঝে আছেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে নিলাম আপনার কথা যে একজনের থেকে আরেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনামূলক কম নেয়ামত দিয়েছেন, এটা সত্য কথা। আল্লাহ একজনের চেয়ে আরেকজনের ঘাটতি রেখেছেন, এটা সত্য। কিন্তু আজকের এই আয়াতটাকে আমি আপনাকে ভিন্ন একটা অ্যাঙ্গেলে আপনার কাছে পেশ করতে চাচ্ছি। সেটা কি জানেন? এটা এমন একটা অনুগ্রহের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন, যেটা আপনার মতো ব্যক্তিকেও করা হয়, আর আপনি যেই কোটিপতিকে দেখতেছেন তাকেও করা হয়। মানে এমন একটা অনুগ্রহের কথা বলবো যে অনুগ্রহটা আমিও পাই, আপনিও পান এক সমানভাবে। একজন রাজা বাদশাহ যেমন পায়, আপনি হতদরিদ্র হলেও আপনিও পেয়ে যাচ্ছেন, এমন একটা অনুগ্রহের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন। সেটা আমি আপনাকে বলব। কিন্তু যেই কথাটা বলতে গিয়ে ওই এক্সাম্পলটা টেনে এনেছিলাম, ওটা মাথা থেকে আউট হয়ে গিয়েছিল। ওটা বলি, আমরা বাঙালি জাতি হিসেবে বা আমাদের জ্ঞান কম থাকাতে আমরা সব কিছু নিজেদের মতো করে ভাবি। যখনই নিয়ামত শব্দটা আসবে, যখনই রিজিক শব্দটা আসবে, তখন আমাদের ব্রেন মাথা চলে যায় শুধু টাকার দিকে। বুঝছেন? রিজিক মানি টাকা, রিজিক মানি অর্থ সম্পত্তি, আমাদের ওইদিকে চলে যায়। আপনিও আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে না, আমি তো কিছুই পাইনি, আরেক বেটার তো সব কিছু আছে, অনেক কিছু আছে। না, রিজিক মানি শুধু অর্থ না, রিজিক মানি শুধু সম্পদ না, নেয়ামত মানি শুধু সম্পদকে বোঝায় না। সব কিছু আল্লাহর অনুগ্রহ, সব কিছু আল্লাহর নেয়ামত। নেয়ামত বলতে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। যে যতটা পেয়েছেন, এই রিজিকে কারো না কারো ঘাটতি আছে, তা যার ফলে এই বক্তব্য যাতে মেনে নিতে পারেন, এই জন্য আমি আপনাকে ভিন্ন একটা অর্থ করব আজকে, যে যেই উদ্দেশ্যে আল্লাহ আপনার উপর অনুগ্রহ করে থাকেন, যেটাকে স্মরণ করতে বলেছেন, সেটা কি জানেন? সেটা হচ্ছে দয়া এবং ক্ষমা। এটা হচ্ছে দয়া এবং ক্ষমা। আপনি কি বলতে পারবেন এই কথা হলফ করে যে আল্লাহ শুধু পয়সাওয়ালাদেরকে ক্ষমা করে, আল্লাহ শুধু পয়সাওয়ালাদেরকে দয়া করে? বরং আমরা দেখতে পাচ্ছি আল্লাহ একজন পয়সাওয়ালাকে যেভাবে ক্ষমা করে, একজন হত দরিদ্রকে ওইভাবেই ক্ষমা করে। একজন আল্লাহওয়ালা যিনি একবারে আল্লাহর ওলি দাবি করে, তাকেও আল্লাহ ক্ষমা করে, দয়া করে। এবং যেই ব্যক্তি আল্লাহর একদম পাপী বান্দা, তার উপর আল্লাহ দয়া করে, ক্ষমা করে। মানে এটা এমন একটা অনুগ্রহ, এটা সমানভাবে আমরা সবাই প্রাপ্ত হই। নাকি আপনি এই কথা বলতে পারবেন যে সৌদি আরবের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, তারা বেশি ক্ষমা দয়া পায়, আমরা কম পাই, এমন বলতে পারবেন? বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির জন্য খাস করে রাখেন নাই, এটা আমভাবে আল্লাহ তার বান্দাদের জন্য রেখেছেন। সেটা সৌদি আরবের বান্দা হোক আর বাংলাদেশের বান্দা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সমানভাবে ক্ষমা করেন, সমানভাবে। যেমনটা আল্লাহ নবীদেরকে ক্ষমা করতেন, আল্লাহ বলছেন ও কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি আমার সাধারণ বান্দাকে উদ্ধার করব, যেভাবে নবীদেরকে উদ্ধার করা হতো। আবার ক্ষমার ক্ষেত্রেও যেভাবে নবীদেরকে ক্ষমা করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আমার কোনো সাধারণ বান্দাও যদি ক্ষমা চায়, তাকেও ক্ষমা করে দেওয়া হবে। এটা আল্লাহর নীতি। এটা আমি নিজে থেকে বলতেছি না, আল্লাহ নিজে বলছেন এই কথা। আল্লাহ কি বলেছেন? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই আয়াতের পরের অংশে আল্লাহ এক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান।
এটা হচ্ছে সূরা নাহলে। আর এই আয়াতটাই সূরা ইব্রাহিমে কিভাবে আসছে? আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। নিশ্চয়ই মানুষ হচ্ছে অকৃতজ্ঞ এবং জালেম। মানুষ হচ্ছে জালেম এবং অকৃতজ্ঞ। এই দুইটা, এটা খারাপ গুণ, এটা মানুষের খারাপ গুণ, আল্লাহর বান্দাদের খারাপ গুণ, যারা আল্লাহর নেয়ামত বক্ষণ করে কিন্তু শুকরিয়া আদায় করে না এবং অকৃতজ্ঞ। জালুম, জুলুম করে এবং অকৃতজ্ঞ। আর এই দুইটা খারাপ গুণের এগেইনস্টে আল্লাহ দুইটা গুণ পেশ করেছেন, ইন্নাল্লাহা লা গফুরুর রহিম। ইন্নাল্লাহা লা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে আমরা জালেম, আমরা অকৃতজ্ঞ হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন এবং দয়া করেন। আর এটা সবার ক্ষেত্রে, এটা শুধুমাত্র পয়সাওয়ালাদের জন্য খাস না। তো আজকের যে খুতবাটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নিয়ামতের মাঝে আমরা বেঁচে আছি, এটাকে স্মরণ করতে আল্লাহ বলেছেন। আর সবচেয়ে বড় অনুগ্রহ যেটা আল্লাহ আমাদের উপরে এযাবত করে আসতেছেন, সেটা হচ্ছে ক্ষমা করা। আমাদের শত পাপ থাকা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে প্রতিদিন ক্ষমা করেই যাচ্ছেন। আজও পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, টিকিয়ে রেখেছেন। এই যে একটা বছর পার হয়ে চলে গেল, এই এক বছর আমাদের দেখা যাবে যে নেকির চেয়ে পাপের মাত্রা বেশি, তারপরও কিন্তু আমরা বেঁচে আছি। তারপর আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে চলে যাচ্ছেন। অথচ বিগত জাতিগুলোতে দেখেন আপনি, কত জাতিকে প্রত্যেক বছরই ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে আল্লাহ বছরকে বছর পর্যন্ত টিকিয়ে রেখেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। এবং আল্লাহ যে ক্ষমা করেন, আমাদের অনেক পাপকে যে আল্লাহ ছেড়ে দেন, মানে না দেখার মতো, এই মর্মে স্পষ্ট আয়াত আছে। যেমন একটা আয়াত আপনি নিয়ে নেন, যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা 42 নম্বর সূরা, তাতে 30 এবং 34 নম্বর আয়াতগুলো দেখেন। সেখানে আল্লাহ কাফেরদের সম্পর্কে অনেক কথা বলার পরে মানুষের সম্পর্কে বলেছেন এবং বলেছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এই যে তোমরা যে সমস্ত মুসিবতগুলো তোমাদের চেপে যায়, এগুলো সব তোমাদের হাতের কামাই, তোমাদের কৃতকর্ম কুকর্মের জন্যেই তোমরা এই মুসিবতে পতিত হও। এটা আল্লাহ এক বলেছেন। তারপর আল্লাহ কি বলেছেন? ওয়ায়াফু আন কাসীর। আর এমন কত পাপ আছে যা আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেন। যদি ওগুলোর জন্য ধরে নিত, যেমন সূরা নাহলের মধ্যে আরেকটা আয়াতে আছে, যদি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার পাপের জন্য ধরে নিত, তাহলে এই জমিনে একটা প্রাণীও চলাফেরা করতে পারতো না। দাব্বাতুন ফিল আরদ, এতটুকু শুধু মনে আছে আয়াতটা, সূরা নাহলে আছে। সম্ভবত 96 নম্বর আয়াতটা আপনি দেখে নেন। সূরা নাহলের 96 নম্বর আয়াতই হবে সম্ভবত, 16 নম্বর সূরার 96 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে। যদি আল্লাহ ধরে নিত প্রত্যেকটা ব্যক্তিকে, দেখি 96 নম্বর আয়াতে পাই কিনা সেটা। আপনি দেখে নেবেন, সূরা নাহলের মধ্যে আছে, 96 নম্বর আয়াতে নাই এটা। তো সূরা নাহলের কোন একটা আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলছেন যদি আমি মানুষকে তার পাপের কারণে ধরে নিতাম, তাহলে এই জমিনের মধ্যে একটা প্রাণীও চলাফেরা করতে পারতো না। তার মানে আর এই আয়াতগুলোতে আল্লাহ কি বলেছেন? ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তারপরে তোমাদের অনেক পাপকে ইগনোর করে চলে, মানে না দেখার মতো থাকেন। যেমন আমরা আমাদের সন্তানদেরকে কখন খুব বেশি চড়াওভাবে ধরে নিই। একজন টিচার কখন একজন ছাত্রকে প্রহার করে, যখন সে ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। কিন্তু এমনি কিন্তু অনেক অপরাধকে, ছোটোখাটো অপরাধকে কিন্তু আমরা ছেড়ে দিই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও কোনো কারণে আমাদেরকে ধরে নেন, এটা বুঝতে হবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যের উপরে প্রভাব ফেলে দিয়েছি, যেটা আমরা এত বেশি পাপ করে ফেলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এতটুকু আমাকে না ধরতেন, আমি হয়তো ধ্বংস হয়ে যেতাম, ধ্বংসের পথ হয়তো বেছে নিতাম। এই জন্য আমাদেরকে বাঁচানোর জন্য কিন্তু আল্লাহ একটা টোকা দেয়। অনেক সময় দেখেন নেটের মধ্যে বিভিন্ন জায়গায় আগুন বের হচ্ছে, বন্যা কবলিত ফিলিস্তিনের দৃশ্যগুলো দেখে আমি নিশ্চিত হিতাহিত জ্ঞান যাদের আছে, বন্যা দেখে কোনো ব্যক্তি খিলখিল করে হাসবে না, আগ্নেয়গিরি দেখে কোনো ব্যক্তি উৎফুল্ল হবে না। তার মন কিছুটা হলেও তখন নমনীয় হয়। কবরের পাশে গেলে মন নমনীয় হয়। একটা কঠিন অ্যাক্সিডেন্ট দেখলে একজন ব্যক্তি মজা পায় না, বরং সে তখন একটা ভয় চলে আসে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আমাদেরকে এই ছোটোখাটো আযাব দিয়ে ভয় দেখান, যাতে করে আমরা এই জীবন থেকে ফিরে আসি। আর ওই যে জীবন থেকে যেই ব্যক্তি পুলটি খেয়ে ফিরে আসতে পারবে, সেই কিন্তু সাকসেস। এটাই হচ্ছে তার কামিয়াবি।
এই জন্য দেখা যাচ্ছে যে অনেকের বড় ধরনের অ্যাক্সিডেন্ট, অসুস্থতা তার হৃদায়তের কারণ। একটা সময় সে স্বৈরাচার ছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যখন ঘরে বসে গেছে, যখন দেখতেছে যে শক্তি সামর্থ্য কোনো কাজে আসে না, বন্ধু বান্ধব তার এখন নাই, বসে বসে কোরআন পড়ে আর ওই যে বক্তব্য দেখার পরে হেদায়েত পেয়ে গেছে। এটা অনেকের জীবনে ঘটেছে। তাহলে যে বোঝা যায় অনেকের কর্মব্যস্ততাহীন বা ঘাটতি, অসুস্থতা, তারপরে বড় ধরনের বিপর্যয়, এগুলো অনেকের হেদায়েতের কারণ হয়ে থাকে। এই জন্য এটাকে আপনি নেয়ামত হিসেবে নেবেন, যে আপনার এই অসুস্থতা, আপনার এই ঘাটতি আল্লাহর নেয়ামত হয়ে আসছে, যেটা আপনি ওই জীবনে থাকলে হয়তো কোনো দিন এটা আপনার নসিবে হতো না। অতএব আপনার ঘাটতি, আপনার এই অ্যাক্সিডেন্টকে আপনি এটাকে কুলক্ষণ নয়, বরং এটা সুলক্ষণ হিসেবে গ্রহণ করেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া হিসেবে আপনাকে করা হয়েছে। কারণ হেদায়েতের চাইতে দামি কোনো সম্পদ না। কারো অ্যাক্সিডেন্টে পা কেটে গেছে আর হেদায়েত পেয়ে গেল, তাহলে তার হেদায়েত তার পা থেকে অনেক দামি। একজন ব্যক্তির ফ্যাক্টরি জ্বলে গেছে, ক্ষেত খামার ফসল সব বিলীন হয়ে গেছে, নদীতে ভেঙে গেছে সব কিছু, তারপরে যদি সে আল্লাহর পথে ফিরে আসতে পারে, তাহলে তার যা চলে গেছে তার চাইতে অনেক বড় নেয়ামত কিন্তু সে আল্লাহর কাছ থেকে প্রাপ্য হলো, সে প্রাপ্ত হলো। এটা সবাই পায় না। কিন্তু দুর্ভাগা জাতি আমরা দেখেছি, বহু মানুষ যারা অভাবে আছে, যারা ছোট কাজ করে এবং অল্প বেতনে চাকরি করে সারা দিন মেহনত করে হয়তো সংসার চলে, এই লোকগুলোর অবস্থা কি জানেন? এক তো কষ্টে আছে, অভাবে আছে, বিপর্যস্ত জীবনে আছে, তারপরে সে আল্লাহর নাফরমানি করেই চলেছে, নামাজও পড়ে না, সারাদিন খায় সিগারেট। এদেরকে দেখলে কষ্ট হয়। একজন মানুষের যথেষ্ট আছে, সে অহংকার করলে অহংকার মানায়, যদিও অহংকার সবার জন্য হারাম। কিন্তু যেই ব্যক্তির পরনে কাপড় নাই, যেই ব্যক্তির ঘরে চাউল নাই, খাদ্য নাই, একজন ব্যক্তি কয় টাকায় ইনকাম করে, ও যদি প্রতিদিন 300-400 টাকার শুধু নিজে সিগারেট খেয়ে ফেলে, অথচ এই 300 টাকা দিয়ে ওর সংসার চলে যেত, তো এদের জীবন অশান্তি কোনোদিন শেষ হবে না। কারণ এরা আল্লাহর কাছ থেকে একবার পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এমন অধপতন জাতিতে রূপান্তরিত না করেন, বলেন আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন যে আল্লাহর অসংখ্য নিয়ামতের মাঝে তোমরা আছো, অতএব তোমরা শুকরিয়া আদায় করো। আর যদি তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহটাকে আরও বাড়িয়ে দেওয়া হবে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপর আমি যেটা আপনাকে স্মরণ করিয়ে দেব, কেন আমাদেরকে মাঝে মাঝে এই কথাগুলো আপনাদেরকে বলতে হয়। আপনি অসংখ্য নিয়ামতের মাঝে আছেন, এটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু কেন আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিতে হবে? এটা হচ্ছে আল্লাহর সুন্নাহ, মানে এটা হচ্ছে আল্লাহর সুন্নাত। আল্লাহ এই কাজটা করে থাকেন। আল্লাহ প্রত্যেকটা নবীকে স্মরণ করিয়ে দিতেন মাঝে মাঝে যে তার উপরে কী অনুগ্রহগুলো করা হয়েছে। যেমন নূহ আলাইহিস সালামের জাতিকে যখন নৌকাতে আরোহণ করিয়েছেন, আল্লাহ কিন্তু কোরআনের ঘুরিয়ে ফিরিয়ে এই নেয়ামতের কথা উল্লেখ করেছেন যে তোমরা স্মরণ করো যে আমি তোমাদেরকে ওই নৌকাতে চড়িয়েছিলাম, তোমাদেরকে উদ্ধার করেছিলাম। মূসা আলাইহিস সালামের ঘটনাতে কতবার আল্লাহ বলেছেন আমি তোমাকে এটা করেছি, এটা করেছি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলেছেন? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি তো আপনাকে পথ হারা পেলাম, চিন্তাগ্রস্ত পেলাম, আমি কি আপনাকে রাস্তা দেখাই নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর তার আগে আল্লাহ কি বলেছেন? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে নিঃস্ব পেয়েছি, আপনাকে আমি ধনী করলাম, গনি করলাম। তারপর আল্লাহ বলেছেন আমি আপনাকে, তিনটা কথা আছে এখানে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আতাইনাকা আল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ বলেছেন আমি আপনাকে কোরআন দান করেছি, আপনি জানতেন না কিতাব কি জিনিস। মা কুনতা তাদরি মাল কিতাবা কিতাবু আলাল ঈমান, যেটা সূরা 42 নম্বর সূরাতে আপনি পেয়ে যাবেন 50 নম্বরের পরে। তার মানে আল্লাহ এগুলোকে স্মরণ করিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ বলেছেন আমি কি আপনার অতীতের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেই নাই? স্মরণ করিয়ে দিয়েছেন। কেন? কারণ নেয়ামতের কথা যখন মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হবে, তখন নিশ্চিত তার অন্তর আল্লাহর দিকে ঝুঁকবে। তখন সে বুঝতে পারে যে হ্যাঁ, এটা আসলে আমার ক্ষমতা তো হয় নাই, আল্লাহই করেছে। এই জন্য এগুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায়। যেমন একটা আয়াতে, যেমন একটু আগেই বললাম যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। তার একটা আয়াত হচ্ছে সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেছেন ইল্লা রাহমাতাম মির রাব্বিক ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, এটা আপনার উপরে অনেক বড় অনুগ্রহ, আর এটা হয়েছে একমাত্র আপনার রবের দয়ার কারণে। এটা অন্য কোনো কারণে আপনি কোরআন প্রাপ্ত হন নাই, এটা আপনার রবের দয়ার কারণে হয়েছে। তাহলে আমরা যারা আজকে মুসলিম হয়ে গেছি, এটা আমাদের কৃতকর্মের কারণে না, বরং এটা আল্লাহর দয়াতে আমাদেরকে মুসলমান করা হয়েছে। আজকে আমরা মুসলিম একটা সমাজে বসবাস করি, এটা আল্লাহর দয়াতে হয়েছে। কারণ আমাদের আশেপাশে সবাই মুসলিম আলহামদুলিল্লাহ। যদি এখানে কোনো একটাও অমুসলিম না থাকে, কোনো একটাও বেনামাজি না থাকে, কোনো একটাও যদি হারামখোর না থাকে, এই সমাজ আরও উন্নত হয়ে যাবে। ওগুলো আমাদের দরকার। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা
চারপাশে মুসলিমদেরকে নিয়ে বসবাস করি, এখানে ইহুদি খ্রিস্টানরা বাস করে না। কিন্তু আপনি ওই দৃশ্যটা কখনো দেখেন নাই হয়তো, যে ইউরোপের এমন একটা জায়গায় যেখানে আজান নাই, মসজিদ নাই, সেখানে আপনি একমাত্র মুসলিম, কিভাবে আপনি নামাজ করবেন, কিভাবে ধর্মচর্চা করবেন, তারা কত কষ্টে থাকে। আমি এমনও দৃশ্য দেখেছি, রাস্তার মধ্যে একজন মুসলিম ইয়ং, যদিও ইসলাম এগুলো আমাদেরকে শেখায় না, এগুলো একটু বাড়াবাড়ি বটে, কিন্তু ঘটেছে এমন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ও ওপেন ওদের পার্কের মধ্যে হাইপার মার্কেটের সামনে নামাজে দাঁড়িয়ে গেছে। কিন্তু ইহুদি নাসারা ওরা তো জীবনে কোনোদিন এগুলো দেখে নাই। ইয়ং বয়সের পোলাপানরা, পুলিশ পর্যন্ত এসে ওকে খোঁচা দিচ্ছে, তুই কি করতেছিস, মানে এখানে কেন, সেজদায় পড়ে আছে, ও দেখতেছে তুই পাগল হয়ে গেল কিনা বা কি, মানে ও কি গুমরা কিনা, কত কি ওরা ভাবতেছে, লাঠিতে টেনে পর্যন্ত পুলিশ ওকে উঠিয়ে দিচ্ছে। তাহলে ওই যদি এটাকে আমরা পজিটিভলি নেই, ওই জায়গায় যদি আমি আর আপনি হইতাম যে নামাজের সময় গেছে আর আমাকে নামাজ পড়তে দিচ্ছে না, কিন্তু আমাদের বাংলাদেশটাকে এমন, এই যে শান্তির সাথে মসজিদে এসে বসে নামাজ পড়বেন না, এখানে বোম পড়ার কোনো ভয় আছে না, কোনো ব্রাশ ফায়ারের ভয় আছে, আর না কেউ আমাদেরকে এখন বের করে দিয়ে তালা লাগিয়ে দেবে, সবাই আলহামদুলিল্লাহ আমরা এখানে মুসলিম। তাহলে এই নিরাপত্তাটা যারা পায় নাই তারা বুঝবে না এটার নিয়ামতটা কি, তারা বোঝে যে এটার কদর কি, কিন্তু আমরা বুঝি না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমাদের উপরে কতগুলো অনুগ্রহ করা হয়েছে। আপনি জেনে নেন, বিচার যখন শেষ হয়ে যাবে, জান্নাতে ঢোকার সময় আল্লাহ তখনও আরেকবার আপনাকে স্মরণ করিয়ে দিবেন যে আমার আপনার উপরে কতগুলো অনুগ্রহ করা হয়েছে। কেন? তখন কোনো প্রয়োজন ছিল না, এখন জান্নাতের ঘোষণা হয়ে গেছে, কেন তখনও কেন আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিবেন যে আমাদের কতগুলো অনুগ্রহের উপরে বাঁচিয়ে রেখেছেন। কোরআনে বুখারীতে হাদিস আছে, বুখারীতে আপনি 6569 পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ, তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না ইল্লা উরিয়া মাকাদাহু মিনান নারি লাউ আসা, যদি তুমি খারাপ কাজ করতে তাহলে জাহান্নামে কোন জায়গাটা তোমার জন্য হতো এটা তোমাকে না দেখানো পর্যন্ত তোমাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। কেন আপনাকে জাহান্নামটা দেখানো হবে? যে এই জায়গাটা ছিল আপনার, জাহান্নাম দেখানো হবে। কিন্তু আজকে তুমি জাহান্নামে যাচ্ছ না, তুমি এখন আজকে জান্নাত পাচ্ছ। কেন? এটা কেন আল্লাহ দেখাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লিয়াজদাদা শুকরান, যাতে করে সে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর শুকরিয়াটা আরও বেশি করে করতে পারে। লিয়াজদাদা শুকরান, তার মানে আপনি তখন অন্তর ফেটে আলহামদুলিল্লাহ বেরোবেন জাহান্নাম দেখে নেওয়ার পর, যে আমার জায়গা এটা ছিল। আল্লাহ যদি আমাকে মুসলমানের ঘরের সৃষ্টি না করতেন, আল্লাহ যদি আমাকে তাওহীদের উপরে না রাখতেন, আমি যদি আল্লাহর ইবাদতে না থাকতাম, তাহলে আজকে এই জায়গাটা আমার হতো। আপনার তখন ফিল হবে, এই যে রাসূল বলছেন লিয়াজদাদা শুকরান, তখন একজন মানুষ যাতে আরও বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। এই জন্য জান্নাতে ঢোকার আগে একবার আল্লাহ আপনাকে জাহান্নামটাতে দেখাবেন যে বান্দা তোমার জায়গাটা এখানে ছিল, আমি আল্লাহ তোমাকে হেদায়েত করেছি এবং আমি তোমাকে জান্নাত দিলাম। আর জান্নাতে ঢোকার পরে কী হবে জানেন? এটাও একটা আয়াত আপনাকে দেখাই দিই, চমৎকার একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাতে যখন আমাদেরকে ঢোকানো হবে তখন আপনি আপনার বন্ধু সম্পর্কে জানতে চাইবেন। এটা আমি আরেকটা বিষয় লিখছি এখানে। তো আপনি আপনার বন্ধু সম্পর্কে জানতে চাইবেন যে অমুকে কই, তাকে তো দেখতেছি না। যারা বলতো যে পরকাল টরকাল বলে কিছু নাই, যারা আমাদের সমাজে বসবাস করে, আমাদের এই ভাই ব্রাদার, আমাদের এই কলিগ বা আমাদের এই ক্লাসমেট, একটা সময় নাস্তিক হয়ে যায়, ধর্মকর্ম করে না। আপনি যদি নামাজের জন্য ডাকেন, বলছে তোর নামাজ তুই পড়। এমন ব্যক্তিরা বলে না যে নামাজ পড়ে কি হবে? এমন কিছু ব্যক্তিদেরকে আমরা সেখানে গিয়ে খুঁজব যে এরা কই, যারা এরকম কথা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জান্নাতীদেরকে বলবেন যে দেখতে চাও তাদেরকে, তাহলে আসো তোমাদেরকে দেখাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাবেন, ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি দেখতে চাও তোমাদের ওই সঙ্গীদেরকে যারা পরকালকে, আজকের দিনকে মিথ্যা মনে করতো, যেই দিনের প্রতি ঈমান আনেনি, আর তোমরা ঈমান এনেছিলে, আমি আল্লাহ তোমাদেরকে তৌফিক দিয়ে দিয়েছিলাম। এখন তাদের আর তোমাদের মধ্যে কি পার্থক্য দেখতে চাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দেখো, তাহলে তাদেরকে দেখতে দেওয়া হবে। ফাত্তালা, তখন প্রত্যেকটা জান্নাতি উকি মারবে, কারণ যেতে তো পারবে না, বর্ডার আছে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, ওই সমস্ত নাস্তিকদেরকে, ওই সমস্ত যারা ইসলাম নিয়ে মন্তব্য করত, দাড়ি টুপি নিয়ে কটূক্তি করত, নামাজ নিয়ে ব্যঙ্গ করত যে নামাজ পড়লে কি হয়, এদেরকে দেখতে পাবেন জাহান্নামের মাঝখানে ডুবে যাচ্ছে। সাওয়াইল জাহিম, জাহান্নামের একদম মাঝখানে আছে।
তাদেরকে দেখতে পাবেন। তখন এই যে মুসলিম ব্যক্তি, যেই ব্যক্তি ইসলামটাকে মেনে নেওয়ার কারণে, আল্লাহ তাকে ইসলামটাকে কবুল করার তৌফিক দেওয়ার কারণে সে যে জান্নাত পেল, এখন দেখেন সে আল্লাহর শুকরিয়া কিভাবে করে। এটা যখন দেখবে যে তার সঙ্গী অবিশ্বাসী হওয়ার কারণে জাহান্নামের মাঝখানে, তখন সে বলবে কালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, হায় আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি তুমি তো আমাকে ডুবিয়ে দিয়েছিলে। ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে, যদি দুনিয়াতে আমি ইসলামের কথাটা মেনে না নিয়ে তোমার পথ ধরে নিতাম, ওই নাস্তিকতার কথাটাকে যদি মেনে নিতাম, যারা আজকে বলে যে কোরআনই মানতে হবে, হাদিস মানতে হবে না, তারাও এর অন্তর্ভুক্ত হবে। যারা কোরআন এবং হাদিসকে পৃথক করে, এবং নাস্তিকরা যারা মনে করে যে কোরআন হাদিসে ভুল আছে, পরকাল বলে কিছু না, এগুলো হুজুরদের বানানো, এগুলো হচ্ছে ব্রেন ওয়াশ, যারা এগুলো বলে, এদের থেকে যারা বেঁচে থাকতে পারবে তারা তখন এই কথাটাই বলবে ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, ওয়াল্লাহি তুমি তো আমাদেরকে একবারে ডুবিয়ে দিয়েছিলে। যদি ওয়ালাউলা নি'মাতু রাব্বি, আমার রবের নেয়ামত যদি আমাকে স্পর্শ না করত, লাকুনতু মিনাল মুহদারিন, তাহলে আজকে আমিও এই জাহান্নামীদের একজন হয়ে যেতাম। তাহলে আমি কেন বলতেছি যে ইসলামটা আপনি আল্লাহর নেয়ামত স্বরূপ পেয়েছেন? কারণ আল্লাহ আমাদেরকে ঈমান আনার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন বিধায় আমি আর আপনি আজকে মসজিদে। নাহলে তো আল্লাহর বহু বান্দা আছে আপনার এই সমাজে বাস করে, যারা এখনও দোকান খুলে বসে আছে, যারা এখনও মাঠ থেকে উঠে আসতে পারে নাই, বরং যারা এমনও ব্যক্তি আছে যারা কোনো কাজের সাথে জড়িত না, খামাখা রাস্তায় বসে মোবাইল গেমস খেলতেছে, ফুটবল খেলায় ব্যস্ত, ক্রিকেট খেলায় ব্যস্ত, না ওর দুনিয়া পেল না আখিরাত পাবে। কিন্তু আমি আর আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াও যথেষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর আমরা দিনের উপরেও টিকে আছি। এই জন্য আবার আমরা আল্লাহর প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামতের মাঝে বাঁচিয়ে রেখেছেন। আর বাহ্যিকভাবে এই বছর যে নেয়ামতগুলোর মাঝে আমরা ছিলাম, যেমনটা বলেছি, আমরা নিরাপত্তার মাঝে আছি, আমাদের রিজিক রয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে খাদ্য আছে, যাদের ঘরে আছে তাদের কথাই বলতেছি, এবং আমরা নিরাপদ, আমরা সুস্থ। এগুলো কিন্তু অনেক দামি নিয়ামত, অনেক দামি আল্লাহর অনুগ্রহ। যেমনটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার অধ্যায়ে একটা হাদিস এনেছেন, রাসূল বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আয়াতগুলো কোথায় আছে এটা তো বলি নাই না, সেই আয়াতগুলো আছে সূরা সাফফাত 37 নম্বর সূরার 54 থেকে 57-তে পেয়ে যাবেন। তো বুখারীর হাদিসের মধ্যে যেটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নে'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ যেগুলো আল্লাহর নেয়ামতকে কদর করতে জানে না, তাদের মধ্যে দুইটা নেয়ামত হচ্ছে অনেক বড়। সেটা হচ্ছে, একটা হলো আসিহা ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা, আর একটা হলো ব্যস্ততাহীন। মানে আপনার সংসার চলে যাচ্ছে কিন্তু আপনি অত ব্যস্ত না, আপনার সারাদিন রিজিকের জন্য এত পেরেশানি না আপনি, আল্লাহ আপনাকে যথেষ্ট সময় অবসর রেখেছে। এই ব্যক্তি হচ্ছে আল্লাহর বড় দুইটা নিয়ামতের মাঝে আছে, যাকে সারাদিন গাদার মতো কাজ করতে হয় না। সে একটু কাজ করলেই বা তার যে আর্ন হয় টাকা, তাতে তার সংসার চলে যায়, সে হুমড়ি খেয়ে পড়তে হয় না। তাহলে এই ব্যক্তি আল্লাহর অনেক বড় দুইটা নিয়ামতের মাঝে আছে, এই জন্য এগুলোকে কদরও আমাদেরকে করতে হবে। এমনকি কিয়ামতের মাঠেও আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন প্রত্যেকটা ব্যক্তিকে, যে আমি কি তোমাকে এই নিয়ামতগুলো দান করিনি? তার মধ্যে একটা হলো আইয়াকুল আলাহু, তাকে বলা হবে আলাম নুসিহ্হা লাকা জিসমাক, হে বান্দা আমি কি তোমার দেহটাকে সুস্থ রাখি নাই? তার মানে জিহাদ করার জন্য, সালাত পড়ার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহ তো কাজ করে খেটে খাওয়ার জন্য আমাদের হাতকে সচল রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছিলেন। এই জন্য আল্লাহ স্মরণ করিয়ে দিবে কিয়ামতের মাঠে, আমি কি তোমার দেহটাকে সুস্থ রাখি নাই? আর তোমাকে ওয়ানুরিয়াকা মিনাল মাইল বারিদা, এবং আমি কি তোমার জন্যে ঠান্ডা মিষ্টি পানি খাওয়ার ব্যবস্থা করে দেই নেই দুনিয়াতে? তার মানে এগুলো আল্লাহর অনেক বড় বড় নিয়ামত। এই জন্য এগুলো যারা প্রাপ্ত হয়েছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করেন। এই হাদিসটা তিরমিজিতে রয়েছে, আপনি পেয়ে যাবেন 3358 নম্বরে, এবং সাহিহ ইবনে হিব্বানে 7384-তে 64-তে, এবং সাহিহ সিলসিলাতুল আহাদিসা সাহিহার মধ্যে 539-এ আপনি পেয়ে যাবেন। তো এগুলো ছিল এই বছর আমরা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো পেয়েছি সেগুলোকে স্মরণ করিয়ে দেওয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতগুলোর মাঝে যারা আছি, আবারও আমাদেরকে আল্লাহর প্রশংসা করা উচিত, আমরা বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার পাশাপাশি এগুলোকে ভালো কাজে লাগানো, যেটা অধিকাংশ মানুষ আমরা করি না। আমরা এগুলোকে খারাপ কাজে ব্যবহার করি। যারা পয়সার মালিক হয়ে গেছেন তারা পয়সাটাকে খারাপ কাজে বেশি ব্যবহার করেন।
যাদের গায়ে শক্তি আছে, যারা ক্ষমতা পেয়ে গেছেন, যাদেরকে আল্লাহ নেতা বানিয়েছে, একটা মাতাব্বর বানিয়েছে বা একটা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি বানিয়েছে, তারা দেখা যায় সেগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করে খুব কম, অন্য অসন্তুষ্টির কাজে ব্যবহার করে খুব বেশি। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, এটা আপনাদের আমাদের সবার চরিত্রের মধ্যে আছে। যার যার বাড়ির সামনে যারা একটু ক্ষমতাবান, একটু সামর্থ্যবান, সে অনেক সময় রাস্তা আটকে দিয়ে দাঁড়ায় থাকে। পথচারী, যেমন আপনি একটা গাড়ি পার্কিং করে বসে আছেন, আরেকটা গাড়ি আসলো, আপনি এমন একটা ভাব দেখাচ্ছেন যেমন এই জমিনটা, এই রাস্তাটা আপনার বাবার টাকার কিনা। মনে হচ্ছে যে আমি ভিক্ষুক, আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না। যতক্ষণ পর্যন্ত আপনি না সরবেন মনে হচ্ছে যে আমি যেন আপনার কাছে অসহায়। আপনার এই ক্ষমতা কয়দিন টিকবে? আর আমি যেটা মনে করি, এটা আমার একটা ভাষা এরকম, যার যার বাড়ির সামনে মহল্লাতে নেতাগিরি করা এটা কুত্তার স্বভাব। কিসের স্বভাব? এটা কুকুরের স্বভাব। কুত্তা যদিও উর্দু শব্দ, মানে কুকুরের স্বভাব এটা। কুকুর দেখবেন ওর একটা নিজস্ব এরিয়া থাকে, ও ঘেউ ঘেউ করতে করতে আপনাকে মনে হচ্ছে ধাওয়া করেই ফেলবে। আপনি শুধু ওর এরিয়াটা থেকে এক কদম আগে চলে যান, ও এক কদম আগে বাড়বে না, ও ওর এরিয়ার মধ্যে থেমে যাবে, মানে এর ক্ষমতা শেষ। এই জাতের হয়েন না। মুসলিম সব জায়গায় সম্মানিত। মুসলিম হক কথা বললে আপনার দরজার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা রাখে, আমার শহরে আমি কথা বলার ক্ষমতা রাখি। কিন্তু আমাদের চরিত্রটা এমন কেন? এই জন্য যার যার বাড়ির সামনে আপনি মাতাব্বরি দেখায়েন না। রাস্তার একটা হক আছে, আপনি রাস্তা ছেড়ে দিয়ে তারপরে আপনি দাঁড়াবেন, নাহলে আপনার কোনো অধিকার নেই। কিন্তু আমাদের সমাজের মানুষ যেহেতু এক না, প্রতিবাদী না। আমি প্রায় দেখেছি আপনাদের চাঁদপুরের বা লক্ষ্মীপুরের এই অঞ্চলগুলোতে দেখেছি, প্রায় বিল্ডিংয়ের যেগুলোতে লোকালয় থাকে, বিল্ডিংয়ের ছাদের পানির পাইপগুলো রাস্তার উপরে। কেন? বৃষ্টির পানি পাইপ দিয়ে পড়বে, আপনার টাঙ্কি পানি ভরে পড়ে না অনেক সময়, পানি সব পানি রাস্তার উপরে। কেন? এখানে তো মানুষ চলাচল করে, আপনার ছাদের পাইপ পানির রাস্তার উপরে থাকবে কেন? যদিও রাস্তাটা আপনি ছেড়েছেন, কিন্তু যখন রাস্তা হয়ে গেছে এখন আপনার এটাকে নষ্ট করার অধিকার আপনার নাই। কি মনে করেন? এমন চরিত্র কেন থাকবে মানুষের? মানুষকে সবসময়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন শুধু রাস্তা থেকে একটা কষ্টদায়ক ঢালকে কেটে ফেলার কারণে, কি মনে করেন আপনি? এটা সাধারণ কোনো বিষয় না। সে বলেছিল, ওয়াল্লাহি লানাযহাবান্না আনিল মুসলিমিনা লা ইউযিহিম, আমি এক্ষণ এই গাছটাকে এখান থেকে সরিয়ে দেব যাতে মুসলিমদের চলাচলে কষ্ট না হয়। তাহলে একটা গাছের কারণে কষ্ট হয়, পানির কারণে কষ্ট হয় না? আপনি ইটের এক থুপ রেখে দিয়েছেন আপনার দরজার সামনে, এটা তো কষ্ট হবে না তার? আলা কুল্লি হাল, রাস্তাকে রাস্তার মতো করে ফ্রেশ রাখবেন, তাইলে আপনার ক্ষমতা সব জায়গায় দেখাইলে আপনাকে মানুষ ছোট মনে করবে, লাঞ্ছিত মনে করবে, যে এটা ফালতু। এমনটা হয়েন না। সম্মানের মতো করে বজায় রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ। যেমন একটু আগে যে ঘটনাটা ঘটেছে বা কিছু, প্রায় দুইটা মাইক্রোবাস ওখানে দাঁড়ানো ছিল, আমরা খুতবায় আসতেছি, অল্প সময় ধরেন সরিয়েছে, 5টা মিনিট তো অন্তত বসায় রাখছে। কেন করলো এটা? তার গাড়িটা রাখার সময় তো চিন্তা করে রাখা উচিত ছিল যে এখান দিয়ে তো অন্য গাড়ি আসতে যেতে পারে, তারা উঠবে, গাড়ি ছাড়বে, তারপর আমরা পার হব, এমনটা কেন? তো শক্তি সব জায়গায় দেখালো, যে বললাম এটা একটা পশুর স্বভাব, এটা মানুষের স্বভাব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তো এই বছর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তার মাঝে ছিলাম। তো কোন কথা বলতে গিয়ে, তো এবার আসুন আমরা নতুন বছরকে কেন্দ্র করে আমাদের মেন্টালিটিতে যেটা গজায়, অমুসলিমরা তো ওই আপনার নিউ ইয়ার পালন করে ওদের জানুয়ারিতে। কিছু মুসলিম আছে তারা আবার ওদেরটা পালন করে না, বাঙালি হিসাবে আবার বাংলাটা পালন করে নববর্ষ। কাজ কিন্তু একটাই। আবার কিছু ধার্মিক লোক আছে তারা বাংলাটাও করে না, এটা কুসংস্কার, সে আবার আরবি মহরমটা পালন করে না। ইসলাম এগুলো নাই। বরং আমরা এই বছরটাকে পার করে ফেলেছি। কে কিভাবে পার করে ফেলেছি আপনি আর আমি হয়তো ভ্রুক্ষেপ করতেছি না, কিন্তু আপনি কি জানেন আমাদের ফাইল তৈরি হয়ে গেছে, 1 বছরের ফাইল কিন্তু রিজার্ভ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, নতুন দিন যেটা আসতেছে তুমি বান্দা উৎফুল্ল হইবা, বরং তোমার তো চিন্তা করা উচিত ছিল যে একটা বছর আমার লাইফ থেকে চলে গেল, আমি কি পাঠালাম আল্লাহর কাছে। কোরআন আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, যেটা আপনি সূরা হাশর 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকটা ব্যক্তির এটা চিন্তা করে দেখা উচিত যে আগামীতে সে যেখানে যাবে গতকালকে সে কি পাঠিয়েছে। মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য তুমি কি পাঠাইলা এই বছর, এটা নিয়ে তোমাকে একটু চিন্তা করে দেখার দরকার। ওয়াত্তাকুল্লাহ,
আবার আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা কে কী যে করো এগুলো সব কিন্তু আল্লাহর জানা আছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এই যে 1445 হিজরি আমাদের কাছ থেকে অতীত হয়ে গেল, এই বছরটা আর আমাদের লাইফে কোনো দিন ফেরত আসবে না। আমরা দিন দিন কবরের দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার, মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।